যে মানুষটার কথা তুমি এখন ভাবছো সেই মানুষটাও কিন্তু তোমার কথা ভাবে। হয়তো তোমাদের মধ্যে কিছু একটা প্রবলেমের জন্য তোমরা একটু ডিস্টেন্সে চলে গেছো, হয়তো তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যার জন্য তোমরা একটু আলাদা হয়ে গেছো। আর এখন তুমি ভাবছো যে জানি না ও আমাকে নিয়ে কি ভাবছে বা ও আমার জন্য কি চিন্তা ভাবনাটা রাখে, ওর চিন্তা ভাবনাটা কি আমার জন্য পজিটিভ কিনা। তো এখানে উত্তরটা হচ্ছে ইয়েস, এই মানুষটাও তোমার কথা ভাবছে, অনেক বেশি করে ভাবছে। এই মানুষটাও তোমাকে ঠিক সেরকম ভাবেই ভালোবাসে যেরকম তুমি তাকে ভালোবাসো। এই মানুষটা কোথাও না কোথাও তোমার জন্য অনেকটাই ডিপলি ইমোশনাল ফিল করে, অনেকটাই তোমাকে পছন্দ করে, তোমার সাথে এগোতে চায়, খুব বেশি তোমার কথা তার মনে পড়ছে, তাই জন্য সে একটা স্টেপ নিতে চায়, একটা অ্যাকশন নিতে চায়। তাই জন্যই কিন্তু হয়তো ইউনিভার্স এই রিডিংটা আজকে তোমাকে দেখাচ্ছে, এটা বলার জন্য যে প্লিজ এটাকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা করো না, এই রিলেশনশিপটাকে নেগেটিভ ভাবে দেখো না। একটা রিলেশনশিপে যেখানে অনেক প্রবলেমস চলছে, যেখানে সামনের মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এমন একটা সিচুয়েশনে আমাদের মাথার মধ্যে এই প্রশ্নটা আসে যে সামনের মানুষটা কি আমার মতন, যেরকম আমি তার কথা সারাক্ষণ ভাবছি সেও কি আমার কথাটা ভাবছে। এই প্রশ্নটা আসে আর এটা আমাদের খুব ডিস্টার্ব করে, এটা আমাদের খুব প্রবলেমস দেয়। এবার বিষয়টা হচ্ছে কি বলতো, অনেক সময় না কিছু কিছু রিলেশনশিপে এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যেখানে দুজনেই একে অপরের সাথে চাইছে কথা বলতে, তারা একে অপরের কথা এভরি টাইম 24 ঘন্টা ভাবছে, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলছে না। তাদের মাঝখানে একটা ইগো আছে, একটা রাগ আছে, অহংকার আছে, যার ফলে তারা একে অপরের সাথে কমিউনিকেট করছে না, আর অনেক রিলেশনশিপ এইভাবে নষ্ট হয়ে যায়। এবার এখানে আসছে ইউনিভার্স। ইউনিভার্স কিন্তু আমাদের অনেক সময় ইন্ডিকেশনস দেয়, ইউনিভার্স আমাদের সাথে কথা বলার চেষ্টা করে, আমাদের সাথে কমিউনিকেট করে, কিন্তু ইউনিভার্স আমাদের সাথে কিভাবে কথা বলে? আমাদের কাছে যেরকম একটা ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে কথা বলার, ইউনিভার্স কি আমাদের সাথে কথা কিছু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে? না, ইউনিভার্স আমাদের অনেক রকমের সিগন্যাল পাঠায়, লাইক এঞ্জেল নাম্বারস আমরা দেখি, মানুষের মাধ্যমে ইউনিভার্স তোমার সাথে কমিউনিকেট করবে। অনেক সময় তোমার জীবনে এমন একটা মানুষ আসবে যে তোমার জীবনটাকে পাল্টে দেয়, পরিস্থিতির মাধ্যমে কমিউনিকেট করে। আর ট্যারো কার্ডের মাধ্যমেও এটাকে বিশ্বাস করা হয়, ট্যারো কার্ডকে, যে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি নয়, প্রেডিকশনে। এটা ট্যারো কার্ড হচ্ছে যে আমরা এটা বিশ্বাস করি যে ইউনিভার্স এটার মাধ্যমে আমাদের ইন্ডিকেট করছে, আমাদের সাথে কথা বলছে। আজকে এই মুহূর্তে যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে হঠাৎ চলে এসে থাকে, তার মানে এটা ইউনিভার্স তোমাকে ইন্ডিকেট করছে যে এই ভিডিওটার মধ্যে কিছু কথা এমন আছে যেটা হয়তো তোমার কাজে লাগতে পারে। এই জন্য আগে দেখো, আমি যখন ট্যারো কার্ড রিডিং করতাম আমি অ্যালফাবেটস হিসেবে সেট করতাম, ডেট অফ বার্থ হিসেবে সেট করতাম। এখন আমি কি করি, দুটো কার্ডস তোমার সামনে রেখে দিই, যে তুমি সেই কার্ডটা দেখো, যেটা তোমার মন বলছে সেটা তুমি দেখো। যদি তোমার মন বলে দুটো কার্ডই দেখো, দুটো কার্ডই দেখো, তুমি তোমার প্রশ্নের কিছু না কিছু উত্তর ওখানে পেয়ে যাবে। কেন ইউনিভার্স আমাদের এইভাবেই ইন্ডিকেট করে। তো আজকের এই প্রশ্নটা যে আছে, যে তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা এই মুহূর্তে ভাবছে কি না, তার জন্যে আমি আজকে ট্যারো কার্ডের মাধ্যমে এই রিডিংটা করব। তাই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। তোমাদের চোখের সামনে দুটো কার্ড থাকবে, যেই কার্ডটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করবে সেই কার্ডটাকে তুমি চুজ করো আর সেই কার্ডের রিডিংটা দেখো, ঠিক আছে? তো আর সময় নষ্ট না করে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের চোখের সামনে দুটো কার্ড রাখা আছে, যেটা তোমাদের মন বলে সেই কার্ডটাকে চুজ করো, ঠিক আছে? 10 সেকেন্ড সময় নাও, চোখ বন্ধ করে। এটার মধ্যে যেই কার্ডটা তোমাদের ভালো লাগছে সেই কার্ডটাকে চুজ করে নাও, যেটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে। আর এছাড়া তুমি দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। তো সবচেয়ে আগে আমি কার্ড নাম্বার 1 যারা চুজ করেছো তাদের রিডিংটা দেখব। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 1 চুজ করেছো তাদের জন্য রিডিং স্টার্ট করতে যাচ্ছি। কার্ডস আমার হাতে আছে, একটু এটাকে শাফল করে নিই। পজিটিভ থাকো আর ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো, ঠিক আছে? এই কার্ডসের উপরে বিশ্বাস রাখো। তো চলো কার্ড নাম্বার 1 তোমাদের রিডিংটা স্টার্ট করা যাক। ওকে, তো এই কার্ডটা এসছে, দেখা যাক কার্ডটা কি আছে।
वाह, किंग ऑफ कप्स, वेरी पॉजिटिव कार्ड। তো চলো কার্ড নাম্বার 1 কিং অফ কাপস কি বলছে তোমাদের জন্য সেটা দেখা যাক। ওকে, সো কার্ড 1 যারা চুজ করেছো তাদের জন্য এসছে কিং অফ কাপস। খুব পজিটিভ কার্ড, খুব পজিটিভ কার্ড। এখানে তুমি দেখতেই পারছো যে দেখো একটা মানুষ ঘোড়ার মধ্যে বসে একটা কাপ নিয়ে আসছে। কাপ জেনারেলি ইমোশনসকে শো করে, মানে এই মানুষটা, আচ্ছা এখানে একটা পরিস্থিতি আমি বলে দিচ্ছি, এরকম অনেকজনই হতে পারে যে মানে তুমি হয়তো একজনকে খুব পছন্দ করো আর তুমি ভাবছো যে সে কি তোমার কথা ভাবে, মানে তুমি যেরকম তার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবে। তো ইয়েস, সে তোমার কথা ভাবে, এটা এখানে বোঝা যাচ্ছে যে এই মানুষটা কোথাও না কোথাও তোমার জন্য অনেকটাই ডিপলি ইমোশনাল ফিল করে, অনেকটাই তোমাকে পছন্দ করে, তোমার সাথে এগোতে চায়। তো তোমার যদি এমন মনে হয়ে থাকে যে সেই মানুষটা তোমাকে পছন্দ করে কি করে না জানি না, আগে আমাদের রিলেশনশিপটা হবে কি হবে না, তো আনসারটা হচ্ছে ইয়েস, এই মানুষটাও তোমার কথা ভাবছে, অনেক বেশি করে ভাবছে। তার জন্যই হয়তো তুমিও তার কথা ভাবছো, যেটা আমি এর আগে অনেক ভিডিওসে বলেছি যে এটা একটা আমাদের ব্রেন একটা ম্যাগনেটের মতন কাজ করে, আমরা অজান্তেই ম্যানিফেস্ট করে নিই, ল অফ অ্যাট্রাকশনের এটা একটা পার্ট। তো এই মানুষটা তোমার সাথে তোমার কাছে এগিয়ে আসবে একটা নতুন অফার নিয়ে। যাদের লাইফে যাদের রিলেশনশিপে প্রবলেমস চলছিল সেখানে এটা দেখা যাচ্ছে যে একটা নতুন স্টার্ট হবে, একটা নতুন প্রপোজাল আসবে, হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হবে, হয়তো এই মানুষটা তোমাকে কন্ট্যাক্ট করে সব কিছু আবার ঠিক করার চেষ্টা করবে, বিকজ এই মানুষটা এখন ইমোশনালি তোমাকে নিয়ে খুব ভাবছে, খুব বেশি তোমার কথা তার মনে পড়ছে, তাই জন্য সে একটা স্টেপ নিতে চায়, একটা অ্যাকশন নিতে চায়। তো আর খুব ভালো করে জিনিসগুলোকে না সর্ট আউট করে নিতে চাইছে, মানে যেটা হয়ে গেছে সেগুলোকে ঠিকঠাক করে পাস্ট ইজ পাস্ট এটাকে সাইডে রেখে সে এগোতে চাইছে তোমার সাথে। তো ইন কামিং ডেজ মানে পরবর্তী যে দিনগুলো আসছে এই দিনগুলোতে অনেক কিছুই তোমাদের এই রিলেশনশিপে ভালো হতে চলেছে, কিন্তু তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অনেকটা পজিটিভ থাকতে হবে। এই কার্ড রিডিংটা তোমার সামনে এসছে, হয়তো ইউনিভার্স তোমাকে এই মুহূর্তে চাইছে এটা বলতে যে পজিটিভ থাকো। তোমার হয়তো মনে হচ্ছে যে এই সময় জিনিসগুলো সব অ্যাব্রাপ্ট হয়ে গেছে, সব মেসড আপ হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, কিন্তু জিনিসগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি হয়তো ইঞ্জিন নাম্বারসও হয়তো চোখের সামনে দেখছো। তো একটা খুব পজিটিভ ইন্ডিকেশন ইউনিভার্স তোমাকে দিচ্ছে। ইউনিভার্স বলছে যে হ্যাঁ, এই মানুষটাও তোমার কথা ভাবছে, একটু ধৈর্য ধরো, আগামী দিনগুলো খুব ভালো হতে চলেছে। তো কার্ড নাম্বার 1 যারা যারা সিলেক্ট করেছো তাদের জন্য খুব পজিটিভ একটা কার্ড বেরিয়েছে। আমার খুব ভালো লাগলো এই কার্ডটা আজকে রিড করে। আশা করছি তোমাদেরও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো, বিকজ আমি আরও অনেক রকমেরই রিলেশনশিপস নিয়ে ভিডিওস বানাই, সেগুলো দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা যারা কার্ড 2 সিলেক্ট করেছো এবার কার্ড 2 এর রিডিংটা করবো, আর তোমার যদি মনে হয় তুমি চাইলে কার্ড 2 এর রিডিংটাও দেখতে পারো। ওকে, তো যারা যারা কার্ড 2 নিজের জন্য সিলেক্ট করেছো তাদের রিডিং আমি করতে চলেছি। একটু কার্ডসগুলোকে শাফল করে নিই। ওকে, তো চলো পজিটিভ থাকো, কার্ডের উপরে বিশ্বাস রাখো, পজিটিভ হয়ে রিডিংটা দেখো। ওকে, ওকে, সো কার্ড 2 এটা বেরিয়েছে, দেখা যাক। বাহ, আজকে দুটো রিডিংই খুব পজিটিভ। 6 অফ পেন্টিকলস পজিটিভ কার্ড বেরিয়েছে, খুব ভালো। কার্ড 2 যারা যারা সিলেক্ট করেছো এবং কার্ড 1ও যারা যারা সিলেক্ট করেছো, আর যারা দুটো রিডিংই দেখতে চাইছো, দুজনের জন্যই আজকে খুব ভালো, খুব ভালো একটা কার্ড বেরিয়েছে। তো চলো এই কার্ডটা কি বলে সেটা দেখা যাক। দেখো 6 অফ পেন্টিকলস বেরিয়েছে। তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে যখন আমরা এটাকে দেখি তখন এটা বোঝা যায় যে যেই মানুষটার কথা তুমি এখন ভাবছো সেই মানুষটাও কিন্তু তোমার কথা ভাবে। এখানে যে পরিস্থিতিটা আছে সেটা এরকমই আছে যে হয়তো তোমাদের মধ্যে কিছু একটা প্রবলেমের জন্য তোমরা একটু ডিস্টেন্সে চলে গেছো, হয়তো তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যার জন্য তোমরা একটু আলাদা হয়ে গেছো। আর এখন তুমি ভাবছো যে জানি না ও আমাকে নিয়ে কি ভাবছে,
বা ও আমার জন্য কি চিন্তা ভাবনাটা রাখে, ওর চিন্তা ভাবনাটা কি আমার জন্য পজিটিভ কিনা। তো এখানে উত্তরটা হচ্ছে ইয়েস, এই মানুষটাও তোমাকে ঠিক সেরকমভাবেই ভালোবাসে যেরকম তুমি তাকে ভালোবাসো। এই মানুষটারও তোমাকে ঠিক সেইভাবেই প্রয়োজন যেরকম তোমার ওকে প্রয়োজন। এখানে না একটা মানে তোমাদের মধ্যে, আমি জানি না কতটা ঠিক, আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের মধ্যে না একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমাদের মধ্যে। মানে তোমরা একে অপরের পাশে দাঁড়িয়েছো, এতদিন ধরে দাঁড়িয়েছো, একে অপরকে অনেক সাপোর্ট করো, ফিনান্সিয়ালি, মেন্টালি, ইমোশনালি তোমরা একে অপরের সাথে খুব ভালো, তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তোমার কিছু প্রবলেমস থাকলে ও বুঝতে পেরে যায়, ওর কিছু প্রবলেমস থাকলে তুমি বুঝতে পেরে যাও। খুব সুন্দর একটা বন্ডিং আছে তোমাদের মধ্যে। তো তাই জন্যেই কিন্তু হয়তো ইউনিভার্স এই রিডিংটা আজকে তোমাকে দেখাচ্ছে, এটা বলার জন্য যে প্লিজ এটাকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা করো না, এই রিলেশনশিপটাকে নেগেটিভভাবে দেখো না। অনেক সময় কি হয় জানো তো, আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করতে করতে না একটা ভালো জিনিসকে, একটা ভালো পরিস্থিতিকেও নষ্ট করে ফেলি, নেগেটিভ করে ফেলি, ডেস্ট্রয় করে ফেলি। তাই জন্য হয়তো ইউনিভার্স একদম রাইট টাইমে তোমাকে এই কার্ডটা দেখাচ্ছে, তোমাকে বলছে যে তোমাদের রিলেশনশিপে একটা প্রপার ব্যালেন্স আছে, ইমোশনালি, ফিনান্সিয়ালি, সব দিক থেকেই তোমাদের মধ্যে একটা ব্যালেন্স। তোমরা একে অপরকে অনেক সাপোর্ট করছো, আগে গিয়ে আরও সাপোর্ট করবে, তোমরা একে অপরের সাথে অনেক ভালো থাকবে, এই কার্ডটা ইন্ডিকেট করছে। তাই এই রিলেশনশিপে যদি কিছু প্রবলেমস হয়ে থাকে তাহলে একদম ইগোটাকে সাইডে রেখে তুমি এই মানুষটার সাথে গিয়ে কথা বলো, এই মানুষের সাথে কথা বলো, কেন সব কিছু আগে কিন্তু খুব ভালোই হবে, এটাই এই কার্ডটা দেখাচ্ছে। 6 অফ পেন্টিকলস, ভেরি পজিটিভ কার্ড। আজকে দুটো রিডিংই খুব পজিটিভ এসছে, খুব ভালো লাগছে, কেন কি নেগেটিভ রিডিং করতে আমারও ভালো লাগে না, কার্ড যখন পজিটিভ বেরোয় তো আমার নিজেরও খুব ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি আমিও পাই। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করে কিন্তু প্লিজ যেও না, এটা আমার রিকোয়েস্ট। সবাই ভালো থেকো।